রান্নাবান্না তো শুরু হয়ে গেছে বেশ অনেক আগে। অনেক রকম ভাজা রান্না হয়েও গেছে। আমি তো এদিকে হেপাই-সেপাই খেয়ে যাচ্ছি। মা যেহেতু দাঁড়িয়ে, দাঁড়িয়ে একভাবে রান্নাগুলো করছে আর আমি মাকে সমস্ত কিছু হাতের সামনে রেডি করে দিচ্ছি। বিশ্বাস করবে না, একটা কাজ শেষ করে উঠতে পারছি না, আরও ১০ টা কাজ মাথার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। মানে সেটা বিশ্বজিৎ করছে। ও যদি কোনো কিছু করে ওকে এমনভাবে সমস্ত কিছু গুছিয়ে দিতে হয়, ভীষণ বিরক্ত লাগছিল জানো তো? আমি মাঝে, মাঝে মাথা গরম করে রেগেও যাচ্ছিলাম। বলছি যে, "আমাকে একটা কাজ শেষ করতে দাও, তারপর অন্য কাজের কথা বলো," সেটা না। ও যখন দেখছে আমি একটা কাজ করছি, তারপর আরও একটা কাজ আমাকে বলে দিচ্ছে। মানে আমার এত্ত অস্বস্তি ফিল হচ্ছিল কি বলব। এদিকে তো দুধ জাল দেওয়া হচ্ছে। এখানে ১ কিলো দুধ আছে। এখনো প্রায় ২ কিলো দুধ এখনো বাকি আছে। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে, দুধ মানে পায়েস রান্নাটা কিন্তু খেজুর ডাঁটি দিয়েই করতে হবে। হাতা, খুন্তি কোনো রকম কিছু ব্যবহার করা যাবে না। আর এখানে ১ কিলো ওই কাউ মিল্কটা আছে, সেটা এখন এখানে কাউ মিল্ক না রেড কাউ, আমুলের যে রেড কাউ ওই মিল্কটা আরকি। একটু ক্রিমি, ক্রিমি মিল্কটা। তো এটাই এখানে আরকি ফুটিয়ে নেওয়া হচ্ছে। এখনো ২ কেজি দুধ আলাদা করে রাখা আছে, সেটা আলাদা করে ফোটানো হবে, তারপর পায়েস রান্না হবে।